খুবই টেস্ট। একটা ফ্রেমে, হ্যাঁ একটা ফ্রেমে দেখেন প্রায় এখানে 1 থেকে 1.5 কেজি মতো হবে ইনশাল্লাহ। 1 থেকে 1.5 কেজি? জি জি, 1 থেকে 1.5 কেজি মধু ইনশাল্লাহ হবে। আপনি ফলো করে দেখেন, মধুতে ভরা পরিপূর্ণ। কমপক্ষে ইনশাল্লাহ 1 কেজি মধু, 1 কেজি কম হবে না, 1.5 কেজি হতে পারে মাশাল্লাহ। তো চাকটা একটু পুরান, তারপরে মাশাল্লাহ মধুতে পরিপূর্ণ। কলোনিটার মধ্যে থেকে প্রায় 8 থেকে 10 কেজি মধু ইনশাল্লাহ আসবে এই 8টা ফ্রেম থেকে। আমরা আশা করি 8 থেকে 10 কেজি মধু একটা কলোনি থেকে আসবে। আমরা প্রথম কালেকশন, এটা সরিষার সিজনের প্রথম কালেকশন মাশাল্লাহ। তারপরে সময় একটু বেশি নিয়েছি, মধুর পরিমাণটাও বেশি হবে এবং গুণগত মান। কালিয়াকৈর উপজেলাতে আসলে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের এই ঢালজোড়া ইউনিয়নেই 3টা আছে। এই জায়গায় একটা আছে, মোহাম্মদুল্লাহ ভাই এটা পরিচালনা করে। উনি প্রত্যেক বছরই কম বেশি উৎপাদন করে বা মধু যথেষ্ট পরিমাণ মানসম্মত হয়। এরপরে ওই সামনে আছে বাঙ্গুরি কবরস্থান, ওই দিকে আছে হলো প্রশিক্ষা সংস্থা থেকে আসছে, ওনাদেরও 151টা বক্স আছে। এছাড়াও সামনে আছে আরেকটা, ওনারা ময়মনসিংহ থেকে আসছে, ওইটাও বাঙ্গুরিতেই পড়ছে। তো ওইখানে আছে 103টা বক্স। সব মিলিয়ে এতে কৃষক এবং যারা মৌ চাষ করে উভয় পক্ষই স্বাবলম্বী হচ্ছে। একে সরিষার ফলনও বেশি হচ্ছে, পরাগায়নের যে একটা ব্যাপার স্যাপার আছে, এতে ওইটাও সুষ্ঠুভাবেই হচ্ছে। হ্যাঁ, কৃষক লাভবান হচ্ছে, প্লাস ওই মৌ খামারেও লাভবান হচ্ছে। আর সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আমরা আবারও চলে আসলাম জননী মৌ খামার। জননী মৌ খামারে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই খামারে মধু উৎপাদন করে তারা কত টাকা দরে বিক্রি করছে। আমি মাহমুদুল্লাহ ভাইকে অনেকদিন ধরে চিনি। তিনি অত্যন্ত একজন ভালো লোক, পরিশ্রমী লোক। তিনি সৎ উপার্জন করতেই পছন্দ করেন। তার পোলট্রি খামার রয়েছে, মাশরুমের প্রজেক্টও রয়েছে তার। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? প্রিয় দর্শক, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা এবছরের জন্য আমরা প্রথমেই সরিষার মধু প্রথম হারভেস্ট করতেছি। যে এখন আমাদের সময়টা একটু সময় বেশি লেগে গেছে, কারণটা হচ্ছে শেষে বৃষ্টি হওয়াতে প্রায় সরিষা একসাথে সারা দেশ প্রায় একসাথে বোনা হয়েছে। তো প্রথম অবস্থাতে যে আমরা কালেকশন করতেছি, আমরা যে বক্সটি ধরছি, এই বক্সটি আপনার এখানে ফ্রেম আছে প্রায় 6টি। আমার এই কলোনির মধ্যে এটাই দুর্বল কলোনি বলা চলে আর কি। আর প্রত্যেকটা কলোনি আমার মাশাআল্লাহ স্ট্রং রয়েছে। তারপর দেখেন এই যে পর্যাপ্ত মধু রয়েছে। তারপরে আপনার মধুগুলা বেশ ক্যাপিং করে ফেলছে। এই বাক্সের রানী মৌমাছিটা আমাদের এখানে রানী মৌমাছি দেখানোটা একটু কষ্ট হবে, কারণ যেহেতু হারভেস্ট করতেছি এখন এর মাঝে থেকে বের করাটা একটু কষ্ট হবে। যে বাক্সগুলো দেখাইতেছি এটা কিন্তু আসলে আমাদের তৈরি করা কাঠের বাক্স। এর পাশাপাশি আমার এখানে রয়েছে কালিয়াকৈর উপজেলা থেকে আমাদের যে বাক্সগুলো আসছে সরকারি বাক্স। এই মাছটাকে আমরা রাখবো না, এটা ডনের থেকে আমরা কেটে দেবো। এটা কেটে দিলে এরা শেষ হয়ে গেলে আমাদের পুরুষের কোনো দরকার না, আমাদের দরকার হচ্ছে শ্রমিকের। এই অংশটা হচ্ছে মধু, এগুলো হচ্ছে মধু। এই চেম্পারটা হচ্ছে মধুর চেম্পার, এই সাথে সাথে এই চেম্পারটা মধুর। ইনশাল্লাহ ভালো মধু উঠছে এবং মধুটা আপনি ফলো করে দেখেন, লক্ষ্য করে দেখেন, আপনার পুরোটা ক্যাপ করে ফেলছে। এটা ক্যাপ করে ফেলছে। আর ক্যাপ করা মানে এটাই হচ্ছে, এই দেখেন এই যে ক্যাপ করে ফেলছে, হালকা কিছু মধু বাইরে আছে। এই মধুটা মাশাআল্লাহ আমাদের গ্রেটিং হবে, এটা গুণগত মান ভালো হবে। যে মধুটা ক্যাপ করে ফেলে ওই মধুটা ভালো হয়। আপনি যে কোনো প্রজেক্টে থেকে যখন মধু সংগ্রহ করতে যাবেন তখন আপনি ফলো করবেন যে এই ক্যাপিং করা মধুটা ক্রয় করার চেষ্টা করবেন, যার কাছ থেকে কিনেন। জি এরকম ক্যাপিং করা, এবং এর চেয়ে বেশি ক্যাপিংও আছে, আমি আপনাদের সামনে দেখাইতেছি। আমরা এখন প্রসেসিংটা দেখি, প্রসেসিং করে কিভাবে এটা আমরা দেখি। ভিতরে এটার ভিতরে দেয়, এদিক দিয়ে খাব। আলহামদুলিল্লাহ আমাদের এই ক্যানটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আলিম, মৌ খামারের সাথে সম্পৃক্ত। এখানে কাজ করি মূলত। আসলে এইদিকে আসেন একটু, কীভাবে মধু হারভেস্ট করতে হয় সেটা দেখেন। আসলে মধুটা আমরা আসলে মান অনেক ভালো করি, অনেক উন্নত করি, যার কারণে ক্যাপিং করে ফেলে। ক্যাপিং করা মধুটা অনেক মানসম্পন্ন, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আসলে মধুটা এগ্রেডেড করি আমরা। লো গ্রেডের মধু আসলে 2-3 দিন পরই করা যায়, দেখা যায় ওটা আসলে মানসম্পন্ন হয় না। কিন্তু আমরা আসলে আমাদের অনেক
থাকে তো অনেক চাহিদা, যার কারণে আচ্ছা মামুন ভাই উঁচাগুলো কি করবেন, কেটে ফেলবেন? হ্যাঁ দেখেন এই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ দেখেন এই যে মাশাআল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি, নিয়ামত, শিফা। আসলে মধুটা শিফা, আল্লাহর হাজার হাজার রোগ বালাইয়ের ওষুধ এটা। দেখেন অনেক ঘনত্ব, অনেক এগ্রেডেড টোটালি। এটা এ গ্রেড। হ্যাঁ অবশ্যই এগ্রেড। দেখেন কেমন ঘন, দেখেন মধুটার মান দেখেন, পড়তেই চায় না। এই একটা প্লেট থেকে কত কি পরিমাণ মধু আসতে পারে? মোটামুটি 1 থেকে 2 কেজি 2.5 কেজি একটা ফ্রেম থেকে। একটা ফ্রেম থেকে। ঘোরাই দেখেন আর একটু খেয়ে একটু কথা বলেন, দেখেন সমস্যা নেই কেমন। ফ্রেমটা উল্টে দিতে হয়, কিছুক্ষণ ঘোরানোর পর ওটা এক পাশে একটা পুড়ে যায়, তারপর ফ্রেমটা উল্টে দিতে হয়। এটা কেটে দিলেন না এই সাদাগুলো? না ওটা কাটা হবে না, ওখানে মূলত বাচ্চা বাচ্চা আছে। মৌমাছি, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। ওটা পুরো বয়স হয়ে গেলে অটোমেটিক ওটা বের হবে। হয়ে গেল এই স্টেপ। এগুলো আবার বাক্সের ভিতরে নিয়ে বসিয়ে দিবে, আবার মৌমাছির মধ্যে সংরক্ষণ করে এখানে ভেতরে রাখবে। এটা কতদিন পর পরই করেন? আবার 10 দিন, 8 দিন, 10 দিন। 8 থেকে 10 দিন। হ্যাঁ অনেক সুবিধা ভালো বলো। ভালো আছেন না? এবার ভিতর বাইরে যাই। মডেল ওই। আরেকটু ওয়েট করেন, আমি ওই ইয়ের বাক্সটা দেই, সরকারি বাক্সগুলো। বন্ধ রাখুন সরকারি বাক্স। আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের আত্মবিশ্বাস তৈরি হয় এবং যদি আপনাদের মনে হয় যে এই মধু খাঁটি মধু, কোনো ভেজাল নেই, আমি বলছি এই মধু কোনো ভেজাল নেই এবং 100% খাঁটি মধু, আমার কথার উপর যদি আপনাদের বিশ্বাস হয় বা ভরসা হয়, তাহলে আপনারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে এই মাহমুদুল্লাহ ভাইয়ের এই মৌ খামার থেকে আপনারা মধু সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, এখন কিন্তু এই সর্ষের মৌসুম চলতেছে। দেখেন এই যে সর্ষে ক্ষেতের পাশেই এই মৌ খামারটা বসিয়েছি। তো আপনারা যদি আসেন, সরাসরি আসেন এই কালিয়াকুর দেওয়ার বাজার বাস স্ট্যান্ডের সাথেই এই মৌ খামারটি বসিয়েছে। যদি এখানে আসেন, দেখেন বিশাল বড় সর্ষের এরিয়া, অনেক বিশাল বড়। তো এখানে আপনারা সরিষা ফুলের মধু পেয়ে যাবেন। তো বাইরের কাছে কি এখনো কালো জিরার মধু পাওয়া যাবে? না, কালো জিরার মধুটা প্রায় শেষ করে ফেলছি। এখন কালো লেসু ফুলের না নাই? না না লেসু ফুলেরটা নাই, লেসু ফুল কালো জিরা ওগুলো শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা যেহেতু নতুন সিজন শুরু হয়েছে, এজন্য পুরাতন মধুগুলো তেমন একটা চাহিদা থাকে না, নতুনটার বেশি ঝোঁক বেশি থাকে, এজন্য আমরা আগেরগুলো আমরা বিক্রি করে সেই দিয়ে দিছি, আর অবশিষ্টগুলো আমরা পাইকারি দিয়ে দিছি। এখন আমরা সরিষার দিকে নতুন শুরু করছি। ইনশাআল্লাহ আমরা 2 মাস চলবে এখন সরিষার।
প্রজেক্টটা 2 মাস চলবে, 2 মাস পর থেকে আবার কালোজিরা আপনারা নতুন করে পাবেন। আর মার্চের দিকে সরিষা লিচুর মধুটা পাবেন। এইভাবে আমরা কার্যক্রম চালাইতেছি। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, সবসময় আমরা চেষ্টা করব আপনার হাতে বিশুদ্ধ এবং ভালো পণ্যটা তুলে দেওয়ার জন্য। ইনশাল্লাহ এই মাছগুলো আমি বসিয়ে দিলাম, এখন এভাবে দেখে দেবো। ভিউয়ার্স, আমরা নিয়মিতই মাহমুদুল্লাহ ভাইয়ের কাছ থেকে মধু সংগ্রহ করে থাকি এবং অনেকেই ফোন করে বলেন যে ভাই আমার মধু প্রয়োজন। দেখেন দেখেন এই বাক্সটা আমরা খুললাম, এখানে ফ্রেম আছে প্রায় 2, 4, 6, 8, 8টা ফ্রেম আছে। 8টা ফ্রেমটা আমি এই বাক্সটা করে দিছি, ফুল করে দিছি। তো মাশাআল্লাহ দেখেন পর্যাপ্ত মধু আছে, আপনারা ফলো করেন। এই যে মাছিগুলো আমার বাক্সে আর কোনো জায়গা নেই, আমার মেজর পরিমাণ বাক্সগুলো ইনশাল্লাহ মাশাআল্লাহ ভালো, এবং প্রায় 8টা করে দিয়ে আমি বুক দিয়েছি। 8টা কোনোটায় 9টাও আছে। এখন আপনাদের মধুটা দেখাচ্ছি যে 8টা ফ্রেমের মধ্যে একটা কলোনির কতটুকু মধু হতে আপনার প্রশ্ন জাগতে পারে, কতটুকু মধু হতে পারে একটা ফ্রেমে। হ্যাঁ, একটা ফ্রেমে দেখেন প্রায় এখানে 1 থেকে 1.5 কেজি মধু হবে ইনশাল্লাহ। 1 থেকে 1.5 কেজি। জি 1 থেকে 1.5 কেজি মধু ইনশাল্লাহ হবে। আপনি ফলো করে দেখেন, মধুতে ভরা পরিপূর্ণ। কমপক্ষে ইনশাল্লাহ 1 কেজি মধু, 1 কেজি কম হবে না, 1.5 কেজি হতে পারে মাশাল্লাহ। তো চাকটা একটু পুরান, তারপরে মাশাল্লাহ মধুতে পরিপূর্ণ। কলোনিটার মধ্যে থেকে প্রায় 8 থেকে 10 কেজি মধু ইনশাল্লাহ আসবে এই 8টা ফ্রেম থেকে। একটা কলোনি থেকে আমরা আশা করি 8 থেকে 10 কেজি মধু একটা কলোনি থেকে আসবে। আমরা প্রথম কালেকশন, এটা সরিষা সিজনের প্রথম কালেকশন মাশাআল্লাহ। তারপরে সময় একটু বেশি নিয়েছি, মধুর পরিমাণটাও বেশি হবে এবং গুণগত মান রানী মৌমাছি দেখতে চেয়েছিলাম ভাই। জি না, রানী মৌমাছিটা এই সময় দেখানো সম্ভব না, এটা পরে আসতে হবে। আপনি পরে ফোনটা ধরেন, গঞ্জ ব্যস্ত আছে। আমার ফোন দেওয়ার লাগে বিপদে পড়ে, যেমন এই ভাই ফোন দিছে, ফোন দিক সমস্যাটা পরে ব্যাক করে। এই দেখুন পর্যাপ্ত পরিমাণ মাছি রয়েছে মাশাআল্লাহ। মধুতে সাদা করে ফেলছে পুরো চাকটায় মধুর অংশটুকু। বিভিন্ন জায়গায়, যেমন আমাদের এই ঢালজোড়া ইউনিয়নেই 3টা আছে। এই জায়গায় একটা আছে, মোহাম্মদুল্লাহ ভাই এটা পরিচালনা করে। উনি প্রত্যেক বছরই কম বেশি উৎপাদন করে বা মধু যথেষ্ট পরিমাণ মানসম্মত হয়। এরপরে ওই সামনে আছে বাঙ্গুরি কবরস্থান, ওই দিকে আছে হলো প্রশিক্ষা সংস্থার থেকে আসছে, ওনাদেরও 151টা বক্স আছে, আর এইখানে 30টা বক্স আছে। এছাড়াও সামনে আছে আরেকটা, ওনারা ময়মনসিংহ থেকে আসছে, ওইটাও বাঙ্গুরিতেই পড়ছে। তো ওইখানে আছে 103টা বক্স। সব মিলিয়ে এতে কৃষক এবং যারা মৌ চাষ করে উভয় পক্ষই স্বাবলম্বী হচ্ছে। একে সরিষার ফলনও বেশি হচ্ছে, পরাগায়নের যে একটা ব্যাপার স্যাপার আছে, এতে ওইটাও সুষ্ঠুভাবেই হচ্ছে। হ্যাঁ, কৃষক লাভবান হচ্ছে, প্লাস ওই মৌ খামারেও লাভবান হচ্ছে। আর ন্যাচারালি মধু, এতে কোনো ভেজাল নেই। অনেকের ধারণা আছে যে চিনি মিশাই বা ওই মিষ্টির শিরা মিশাই, ওই রকম কোনো স্কোপ নাই। আসলে মিষ্টি চিনি দিয়ে বা মিষ্টির শিরার থেকে যদি মধুই হইতো, তাহলে মানুষে কষ্ট করে আর এগুলা করতো না। দেখা গেলো যে ওই দোকান থেকে বা নিজেরা বাসায় বসে বানিয়ে পারতো। এটা জাস্ট হলো ধারণা দেওয়ার জন্য, মানুষের বান্ত্র একটা ধারণা। সর্বোপরি মধু মানসম্মত হয়, ভালো হয়। এতে করে ওনারা দেখা গেল যে বেকার সমস্যাটাও একটা দূর হয়েছে, কর্মসংস্থান একটা সৃষ্টি হয়েছে, ফসলের উপকার হচ্ছে, ফসলের পরাগায়ন ঘটতেছে ভালো। এবং দেখেন না যে সামনে আমাদের ব্যানার দিয়ে আছে, মৌ চাষের ফলে সরিষার ফলন 15 থেকে 20% বৃদ্ধি পায়। তো এইটা করার জন্য আমরা উৎসাহী করতেছি আর কি। আরও মোটামুটি আমাদের ঢালজোড়া ইউনিয়নে প্রায় 550 পরিবার কৃষক আর কি সুবিধা পাচ্ছে এই পরাগায়নের সুবিধাটা, যার জমি যা আশেপাশে আছে। আর বিভিন্ন জায়গাতেই দেখা গেল সিজনে, লিচুর সিজনে চাপাই ইউনিয়নে আবার ওনারাও এই বাক্সগুলো বসায়। আর এই সরিষার মৌসুমে আমাদের ডালজোড়াতেই
বেশি হয়। এই তো, ধন্যবাদ। সঞ্জয় সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস কালিয়াকুর, দায়িত্বপ্রাপ্ত ডালজোড়া ইউনিয়ন, দেওয়ার ব্লক। ঠিক আছে। অসাধারণ, খুবই টেস্ট।